বন্ধু, আজকে আসছি ধনুরাশি বা ধনুলগ্ন নিয়ে। তাদের ক্ষেত্রে কিন্তু মালামালের জায়গা 23 ডিসেম্বর থেকে একদম 17 ডিসেম্বর পর্যন্ত আপনার ক্ষেত্রে মালামাল করবার সুযোগ বা সুবিধা নক্ষত্র ভিত্তিক অবশ্যই আলোচনা থাকবে। যেহেতু শনি এখন হয়ে গেছে মার্গী এবং সে থাকছে হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে সে গমন করছে। এই বৃহস্পতির নক্ষত্রে গমন করবার জন্যে আপনার পঞ্চম ভাবস্থ হওয়ার জন্য নয়, চতুর্থ ভাবস্থ হওয়ার জন্য আপনার গাড়ি, বাড়ি, বিজনেস, কর্মে ডেভেলপমেন্ট হতে বাধ্য। ধনুরাশি বা ধনুলগ্নের ক্ষেত্রে উন্নতি হতে বাধ্য বাধ্য বাধ্য। কেন হচ্ছে দেখুন, সেই শনি কিন্তু আপনার যারা চাকরি পাননি, চাকরির জন্য প্রচুর পরিশ্রম, প্রচুর পড়াশোনা, প্রচুর খাটুনি আপনি করছেন, চেষ্টা ত্রুটি রাখেননি, তাদের কিন্তু মুখে এবার হাসি ফুটবে। কারণ তাদের চাকরি পাবার জায়গা, কর্ম পাবার জায়গা তাদের ক্ষেত্রে কিন্তু মুখর হয়ে রয়েছে। কারণ ষষ্ঠে যখনই শনি দৃষ্টি করে দিয়েছে মার্গী অবস্থায়, ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমরা চাকরিকে ইন্ডিকেট করি এবং সেটা স্থায়িত্ব জব। এটা কিন্তু ক্যাজুয়াল জব নয়, স্থায়িত্ব জবের কানেকশন আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন। কারণ দেখুন, জিনিসটা বুঝিয়ে বললে হয়তো আপনারা বুঝতে পারবেন না, তবুও কিছু বলে দেওয়া উচিত। অনেকে স্টুডেন্ট আমার ভিডিও দেখে, সেই কারণে তারা বলছি। এই দ্বিতীয় ভাব যে অর্থ রোজগার করবার জায়গা, এবং চতুর্থ ভাব আপনার শারীরিক, আপনার ফিজিক্যালি, আপনার গৃহ, আপনার ভ্রমণ, আপনার সুখ। ষষ্ঠ ভাবতে কিন্তু সুখ আছে, ষষ্ঠ ভাবতে কিন্তু রিপুর সুখ। এই যে সুখকর জায়গাটা ষষ্ঠস্থভাবে শনি দৃষ্টি করছে। আবার সেই শনি আপনার দশমকে দৃষ্টি করছে, কর্মভাবে কর্মপতি হয়ে দৃষ্টি করছে। এবং বৃহস্পতি আবার দৃষ্টি করছে আপনার লগ্ন রাশির ওপরে। কে আসবি আয় একটা ছাপ্পার ফারকে দেবে। তার মানে ষষ্ঠভাবে যে শনি দৃষ্টি করলে যে কোনো যারা যারা দেখবেন বিজনেস করছেন, বিজনেস বলতে গেলে যে কোনো বিজনেস বলতে আপনার যে লৌহ দ্রব্যের বিজনেস, ধাতু দ্রব্যের বিজনেস, হয়তো কেউ ভাঙা চোরা জিনিস কেনেন, পুরনো আসবাব কেনেন, কেউ হয়তো দেখবেন পুরনো পুরনো জিনিস মানে ওল্ড টাইপের যারা জিনিস যারা কিনছেন সেটা নিয়ে বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অতি ভালো শুভ ফল। শনি কিন্তু ছাপ্পার ফারকে দেয়, শনি ছাপ্পার ফারকেই দেয়। শনি যদি মনে করে আপনাকে প্রচুর অর্থ দিতে পারে, প্রচুর জায়গা থেকে আপনাকে পরিচিত তৈরি করতে পারে। শনি ছাড়া বড় ইন্ডাস্ট্রি, বড় বিজনেস চালানো সম্ভব নয়। শনি ছাড়া বড় ডাক্তার হওয়া সম্ভব নয়। শনি ছাড়া আধ্যাত্মিক চেতনা হওয়া সম্ভব নয়। শনি ছাড়া কোনো কর্ম করবার ক্ষমতা কারো হতে পারে না। এই যে দেখবেন আপনার দ্বিতীয় মকরে মঙ্গল তুঙ্গি হয় কেন, আর কর্কটে বা আপনার বৃহস্পতি তুঙ্গি হয় কেন? শনি হচ্ছে কর্মের দেবতা, সেই জন্য দশম ভাব হচ্ছে মকর। তারপরে আপনার মঙ্গল হচ্ছে পঞ্চম, আমাদের মনোবল, মনের স্পিরিট, মনের স্পিরিচুয়াল, আমাকে পারতে হবে, করতে হবে, এগোতে হবে। এই যে একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছেন, লক্ষ্য, এম, ধন্যবাদ, এম থাকবে সঠিক। আমি ওকে বিবাহ করবো, ওকে বিবাহ করবো, ওই চাকরি করবো, ওই চাকরিই করবো, আমি এইটা কর্ম করে আমি জিরো থেকে হিরো হব। যারা অ্যাডভোকেট রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি, তাই মকরে মঙ্গল তুঙ্গ এখানে কর্ম করবা। অষ্টম পতির, আমাদের বৃশ্চিক হচ্ছে অষ্টম পতির, সেই অষ্টম পতির দশম। তবে কর্ম এবং দৈহিক ক্ষমতার দ্বারা সেখানে কর্ম করবার ক্ষমতার জন্য মঙ্গল শুধু মকর কর্ম দিলাম, কর্ম শরীর মানে একটা এনার্জি দরকার, পাওয়ার দরকার, সেই পাওয়ারটি হচ্ছে মঙ্গল। তাই কিন্তু যে মকরে গিয়ে কিন্তু মঙ্গল তুঙ্গস্থ হয়। লগ্ন থেকে কর্ম গেলে আমি যদি শরীর না যাই আমি কর্ম করতে পারবো না, সেটা মকরে গিয়ে তুঙ্গি হয়। এবার হচ্ছে আপনার সেভিংস কেমন হবে? সেভিংস প্রচুর বাড়বে যদি আপনার কর্ম ত্রুটি না থাকে। যারা তো রেলের চাকরির জন্য প্রচুর দিন ধরে ঘুরছেন, হয়তো রেল আপনি চালান, রেলের দেখবেন কিন্তু 2 বছর কি 5 বছর মতো কিন্তু এক্সাম দিতে হয়, সবাই জানেন এটা। যারা রেলের চাকরি যারা করেন তাদের কিন্তু এক্সাম দিতে হয়। সে যত বছর সে এক্সপিরিয়েন্স থাকুক না কেন, তাকে প্রত্যেক ইয়ারলি বা 5 বছর ইয়ারলি করে একটা এক্সপিরিয়েন্স, তাকে সে পড়াশোনা রেগুলার করতে হয়। একটা ভুলের চাকরি কিন্তু শেষ হয়ে যাবে, আমি জানি এই ব্যাপারগুলো।
রেলের চাকরি করলেও যারা রেলের সঙ্গে যারা যুক্ত হয় তাদের প্রমোশন কিন্তু হবে। আমি যদি ফেল করে যাই তাহলে কিন্তু ফেলের জায়গাটা দেখছি না। ধনুলগ্নের ক্ষেত্রে রেলের যারা চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে অনেকটা প্রোগ্রেসিং, অনেকটা ডেভেলপমেন্ট। যারা ভাঙাচোরা কিনছেন, ওল্ড, কেন আমি ভাঙাচোরার কথা বলছি, হয়তো আমি কেউ দেখে পুরনো বাড়িঘর কেনে তো সেটা নিয়ে আপনার বিক্রি করছে, তাদের ক্ষেত্রে লাভবান। যা দেখবেন পুরো মানে ইলেকট্রিসিটির কর্ম কেন বলতে চাইছি, এই মঙ্গল কিন্তু আবার আমার লগ্নে প্রবেশ করে গেল, এই 4 তারিখে প্রবেশ করবে, মঙ্গল প্রবেশ করে যাবে। যেই মঙ্গল প্রবেশ করে যাবে আপনার কিন্তু মনোবল, দৈহিক বল, মানসিক বল, এগুলোর জন্য আপনি আর মুখর হয়ে থাকবেন। সেই মঙ্গল আবার সেই শনিকে দৃষ্টি করবে। তুমি কর্ম করো, আমি তোমার সহিত রয়েছি, বিজনেস করো, তোমার সহিত রয়েছি। তাই মঙ্গলও কিন্তু আপনার ক্ষেত্রে আপনাকে সাপোর্টের জায়গাটা দেবে। লগ্নে মঙ্গল থাকলে সবসময় খারাপ ভাবলে তো চলবে না। মঙ্গলকে নিয়ে দৈহিক ক্ষমতা, যে শরীরের যে অর্জা, এই যে মাংস বেশি দেখছেন মঙ্গলের দেওয়া, এটা ব্লাড দেখছেন মঙ্গলের দেওয়া। তা আপনার দৈহিক ক্ষমতা না থাকে কর্ম আপনি করতে পারবেন না। তা আপনার দৈহিক ক্ষমতা বাড়িয়ে দেবে, রাগ ক্রোধ বাড়িয়ে দেবে, এগুলোর ইচ্ছাটা বাড়িয়ে দেবে। যারা বডি বিল্ডার আছেন, যারা বডি শো করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ ফল পাবেন। যারা অ্যাডভোকেট বা প্রশাসনিক জব করছে তাদের ক্ষেত্রে প্রমোশন হওয়ার জায়গা রয়েছে, দারুণ ফল পাবেন। এবার তৃতীয় আসছে আবার রাহু। যারা রাজনীতির সঙ্গে যুক্ত, যারা রাজনীতি করছেন বা লটারি প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে, সেটা নক্ষত্র ভিত্তিক বলবো, এটা ট্রানজিট ফল নিয়ে বলছি। রাশি ফল বলে কোনো কিছু হয় না, ট্রানজিট ফল বলা যেতেই পারে এটাকে। কারণ ব্যক্তিগত রাশি জানতে গেলে সব কিছুর সাথে আপনার জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে। এটা ট্রানজিট বা গোচর ফল, সবার সঙ্গে মিলতেও পারে, না মিলতেও পারে। আর আগামী 6 তারিখ 6ই ডিসেম্বর থাকবো তারাপীঠ, মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো বৌদোষ প্রশমিত করা হবে। পারলে যোগাযোগ অবশ্যই করবেন যদি আপনার দরকার থাকে। তো জোরজবস্তি কিছু নেই, জ্যোতিষ মতাকে 4 বিচার হবে, তন্ত্র মতে প্রতিকার হবে, আগে দেখা হবে তারপরে। এনার্জি লেভেল প্রচুর বেড়ে যাবে, ফাটকা কিছু অর্থ আপনি পেতে পারেন। সেটা কর্ম হতে পারে, কর্মের মাধ্যমে হতে পারে, লটারির মাধ্যমে হতে পারে। যে কোনো ফাটকা রোজগার, নতুন প্রিয়জন, নতুন বন্ধু বান্ধব লাভ, নতুনভাবে পরিচিতি তৈরি করবার জায়গা, নতুন করে এগোনোর একটা এনার্জি লেভেলের জায়গা। কিন্তু এই তৃতীয়স্থ রাহু, কুম্ভে রাহু কিন্তু দারুণ বলবত্তা। সে নক্ষত্র কার পেয়েছে? সেও কিন্তু পেয়েছে শতবিশা, নিজের নক্ষত্র, নিজের পাওয়ার বেড়ে গেছে তার। তাহলে কোন নক্ষত্র আপনি ভালো পাবেন সেটা অবশ্যই লাস্টে বলবো, শুনে নেবেন, এটা ওয়েট করতে হবে। তার তৃতীয় এনার্জি লেভেল বাড়িয়ে দিল, যোগাযোগ স্থাপন করে দিল। সে রাহু আবার সপ্তমকে দৃষ্টি করলো, সে রাহু আবার এই আপনার 11কে দৃষ্টি করলো। বিবাহ হতে বাধ্য, ফাটকা অর্থ পেতে বাধ্য কানেকশন রয়েছে। ট্রানজিট ফল থেকে বলছি কানেকশন রয়েছে, আমরা জন্মচারে দেখিনি আমি। তাই কমেন্ট করবার আগে হাজারবার ভাববেন যে আমার কারণ এটা হচ্ছে, সেটা আমার জন্মচারের প্রবলেম, রাশির লগ্নের প্রবলেম নয়। এই ধনু রাশি, ধনু লগ্নে কোটি কোটি মানুষ আছে, সবার সাথে মিলতে পারে, না মিলতে পারে। তার মানে কি হলো, ধনুর ক্ষেত্রে যে কানেকশনটা করছে, যোগাযোগ স্থাপনটা, যোগাযোগ ব্যবস্থাটা প্রচুর হারে ডেভেলপমেন্ট। যারা গাড়ি কিনতে চাইছেন, গাড়ির কানেকশনটা অবশ্যই করে ভালো জায়গায় রয়েছে, ভালো করে বাসস্থান জায়গায় রয়েছে। মাতৃভাব নিয়ে, মায়ের শারীরিক নিয়ে একটু সমস্যা তৈরি করবে। যারা ইঞ্জিনিয়ারিং জব করছেন বা যারা কোনো স্পিরিচুয়াল জগতের সঙ্গে যারা রয়েছেন, বা ডাক্তার, ডাক্তারটা কেন বলছি, শনি চন্দ্র, চন্দ্র হচ্ছে মায়ের সেবামূলক কর্মের জন্য চন্দ্রকে প্রয়োজন। এবং আধ্যাত্মিক যে কোনো সাধনা, ডাক্তার কিন্তু সাধনা, ডাক্তার কিন্তু একটা মানে প্রচুর পড়াশোনা করতে হয় বিজ্ঞান ভিত্তিক, সেখানে শনি এবং বৃহস্পতি সেই লগ্নে দৃষ্টি করছে। যারা ডাক্তার যারা রয়েছেন তারা কিন্তু মানুষের সেবামূলক কর্মের সহিত বা সেবা আপনি প্রচুর মানুষকে করতে পারবেন। প্রচুর মানুষকে আপনি সেবা করে আপনি নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি করতে পারবেন। যারা নার্সিং ট্রেনিং নিচ্ছ বা যারা নার্স, সেখানে দেখবেন আপনার ধনুরাশি, ধনুলগ্নের কর্কট কিন্তু অষ্টম ঘর, তারা কিন্তু কর্কট রাশি, কর্কট লগ্ন কিন্তু তার সেবামূলক কর্মসূচি যেমন যুক্ত হতে পারে, ধনুও কিনতে পারে। এখানে কর্কটের ষষ্ঠ ভাব, কর্কটের ষষ্ঠ ভাব ধনু, কর্ম, স্থায়িত্ব, সেবা দেওয়ার জায়গা। তার মানে আপনার ক্ষেত্রে আপনি যারা ডাক্তার বা নার্সিং যারা রয়েছেন তারা সেবামূলক কর্মের সহিত যুক্ত থাকতে পারবেন।
যারা ওষুধের যারা বিজনেস করছেন, যারা খাবারের কোনো বিজনেস করছেন, বা যারা সোনার উপরে কোনো বিজনেস করছেন, ধাতুগত যারা বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও রমরমা বাজার চলবে। এটা ট্রানজিট ফল অবশ্যই বলছে। চতুর্থ ভাব বৃহস্পতি, সে থাকছে সপ্তমে। ব্যবসা থেকে আপনার ক্ষেত্রে অনেকটাই, তা আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কোনো সুখকর জায়গা পাচ্ছেন। যারা জরিপের যারা কর্ম যারা করছেন, বা প্রশাসনিক জবের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বা অ্যাডভোকেট বা আইনগত আইন রক্ষক যারা রয়েছেন, বা যারা প্রশাসনিক জবের সঙ্গে, তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই করে পাবেন। সেটার কারণ হচ্ছে শনি এবং মঙ্গল কানেক্টেড। মঙ্গল যতক্ষণ না লগ্নে আসছে, যে অনেকে বলবে এটা মাঙ্গলিক কানেক্টেড, অনেকে হয়তো বলবেন। যারা যে কোনো মহিলা আছে, তারা যদি মাঙ্গলিক না হয়, তারা কিন্তু প্রশাসনিক জবের সহিত বা ডাক্তার, নার্সিং, দুঃসাহসিক কর্ম মঙ্গল ছাড়া সম্ভবপর নয়। একটা যারা সার্জেন ডাক্তার, তাদের মঙ্গল অবশ্যই, তাদের মাঙ্গলিক, সেদেবে তাদের বিবাহ হতে সমস্যা হয়, কিন্তু তারা কিন্তু সার্জেন ডাক্তার, বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় আমরা যারা হচ্ছে সিবিআই, যারা বড় বড় মানে বর্ডারে যারা চাকরি করে, বর্ডার পাহারা দিচ্ছে, আমাদের ইন্ডিয়াকে রক্ষা করছে, মিলিটারি জব, তাদের মঙ্গল অবশ্যই করে পাওয়ারফুল, সে নারী হোক বা পুরুষ হোক। দুঃসাহসিক কর্ম মঙ্গল ছাড়া কখনো সম্ভবপর হতে পারেনি, বা হবেও না। নাই রাশির ওপর দৃষ্টি করবে, না লগ্নের ওপর দৃষ্টি করবে, তাহলে কিন্তু তার কিন্তু হতে পারে না। এবার হচ্ছে পঞ্চম, সন্তান সুখে সুখী হওয়ার জায়গা। সন্তান সুখ আপনি অবশ্যই করে পাবেন। নিজস্ব ব্যক্তিগত মানে অস্থাবর রোজগার কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। স্থাবরটা পরে আসছি, অস্থাবর অর্থ রোজগার করার ক্ষমতা বৃদ্ধি করবে। আপনার ক্ষেত্রে আর্নিং করবার একটা প্রচেষ্টা, আর্নিং করবার একটা ইচ্ছা, আর্নিং করবার একটা একাগ্রতা আপনার ক্ষেত্রে বৃদ্ধি লাভ করবে, এবং আপনি অনেকটাই প্রোগ্রেস করবার জায়গা, প্রোগ্রেস করবার একটা সুযোগ সুবিধা আপনি দর্শক বন্ধু পাবেন। আর হচ্ছে আমরা যে দ্বিতীয় পঞ্চম নবম একাদশ, দ্বিতীয় পঞ্চম নবম একাদশ, এই যদি কানেকশানটি যদি ঠিকমতো থাকে, আপনি অবশ্যই জীবনে কিছু উন্নতি করবার জায়গা, সুযোগ অবশ্যই দর্শক বন্ধু পাবেন যদি আপনার থাকে। দ্বিতীয় মানে হচ্ছে শনি, পঞ্চম হচ্ছে মঙ্গল, নবম হচ্ছে রবি, এবং একাদশ হচ্ছে শুক্র। এই যে কানেকশনটা যদি থেকে থাকে, অবশ্যই বলবেন। যারা স্টুডেন্ট যারা আছো, যারা পড়াশোনা যারা করছো, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার দিকে অনেকটা অগ্রগতি, এগোনোর সুযোগ সুবিধা পাবে। তবে তোমরা পড়াশোনার প্রতি মনোযোগ আরও বৃদ্ধি করবে, এবং পড়াশোনার প্রতি ভালো রেজাল্ট, যারা মাধ্যমিক দেবে বা যারা টেস্ট পরীক্ষা যারা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি করবার সুযোগ সুবিধা তোমরা অবশ্যই দর্শক বন্ধু পাবে। এবার আসবো ষষ্ঠ ভাব, ঋণ, রিপু, শত্রু, এবং আপনার ক্ষেত্রে কোনো রকমভাবে নেগেটিভ কিছু আসবে কিনা। নেগেটিভ ভাইব্রেশন তো আমরা পাচ্ছি না, কারণ শুক্র ঘরে ঘরে দৃষ্টি করবে, এবং শনি সেখানে দৃষ্টি করবে, মঙ্গল দৃষ্টি করবে না। আর এখানে কোনো গ্রহ, রাহু মানে আর কেউ দৃষ্টি, বাজে গ্রহ দৃষ্টি নেই, শুক্র দৃষ্টি, শনি দৃষ্টি আছে। তার মানে ষষ্ঠ ভাব থেকে কর্মের যে জায়গাটা, কর্মের যা প্রচেষ্টাটি, সেটি কিন্তু অগ্রগতি সৃষ্টি করবে। রোগ থেকে অনেকটাই মুক্তি লাভ করবেন। যারা রোগে প্রচুর ভুগছিলেন, তারা রোগের জায়গা থেকে অনেকটাই রিলিফ পাবেন। যারা ঘাট নিয়ে ব্যথা নিয়ে ভুগছিলেন, পন্ডিলাইসিস নিয়ে ভুগছিলেন, নার্ভ সমস্যা নিয়ে ভুগছিলেন, মানসিক একটা মনোবিকার নিয়ে ভুগছিলেন, একটা টেনশন ফিল করছিলেন, একটা কিউরিওসিটি নিয়ে ভুগছেন, তারা কিন্তু অনেকটাই আপনি কিন্তু সাফল্য লাভ করবেন, সেটা রোগ থেকে আপনি মুক্তি লাভ করবেন। এবং যারা লোনে যারা জড়িয়েছিলেন বা লোনে যারা জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো, আপনার ক্ষেত্রে সেই জায়গা থেকে একটা ডেভেলপমেন্ট করবার জায়গা, সুযোগ বা সুবিধা অবশ্যই দর্শক বন্ধু আপনারা পাবেন। এবং বিবাহ বা বিজনেস নিয়ে যদি আসি, দারুণ জায়গা। বিজনেস যারা করছেন, সেটা আপনি হাউস ওয়াইফ হন, যদি হাউস ওয়াইফ দেখা গেলে আপনি কোনো রকম বিজনেস বলতে বিউটি পার্লার, বিউটিশিয়ান, যেন জবের সঙ্গে যে কোনো মহিলা যুক্ত আছেন বা পুরুষরা যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দারুণভাবে উন্নতি করবার সুযোগ সুবিধা অবশ্যই করে পাবেন। দাম্পত্য কলহ কিছুটা হলেও বৃদ্ধি করবে, কিন্তু বিবাহ যোগের জায়গা থেকে অনেকটাই পুরো ফেসিলিটি পাওয়ার জায়গায় অজ্ঞান মাসে প্রচুর হারে কিন্তু বিবাহ কিন্তু আমাদের হচ্ছে বা হবে। কারণ আপনার এই যে সপ্তমে থাকছে বৃহস্পতি, সেই বৃহস্পতি আপনার দৃষ্টি করছে আপনার তৃতীয়, সেই বৃহস্পতি দৃষ্টি করবে আপনার লগ্নে, সেই বৃহস্পতি দৃষ্টি করে আপনার একাদশে।
একাদশ, এনার্জি, শরীর, তিনটের উপর দৃষ্টি বৃহস্পতির। বৃহস্পতি কিন্তু অর্থকারক না হলেও যোগাযোগ তো কারক অবশ্যই। সেই যোগাযোগ তো আপনাকে সৃষ্টি অবশ্যই করে করাবে যে আপনার ক্ষেত্রে একটা উন্নতি করবার সুযোগ সুবিধা, বিজনেসের রমরমা বাজার করে দেওয়ার সুযোগ। যারা মেডিসিনের ব্যবসা করছেন, মেডিসিন, সেবামূলক এবং অর্থ বা মুদিখানা দ্রব্যের বিজনেস, হতে পারে মুদিখানা দোকান আছে বা কোনো খাদ্যের দোকান আছে বা স্টেশনারি দোকান আছে বা মনোহারি দোকান, মনোহারি হলেও কিন্তু বৃহস্পতিকে কানেকশন করে না। সোনরূপার বিজনেস, স্বর্ণকারের বিজনেস, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ সুবিধা। যাদের মিষ্ট দ্রব্যের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা, এবং যাদের ক্ষেত্রে রেডিমেড চলবে, বৃহস্পতি যেগুলো কানেকশন তৈরি করে, হয়তো আপনি কোনো পুঁথিগত বিজনেস, আপনি কোনো কোচিং ক্লাস চালাচ্ছেন বা আপনার কোনো নার্সিং হোম রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু মালামাল করবার সুযোগ সুবিধা অবশ্যই করে দর্শক বন্ধু পাবেন। উন্নতি করবার সুযোগ সুবিধা অবশ্যই করে পাবেন। তবে বলবো রিচ খাবারের প্রতি আসক্তিটা প্রচুর হারে বেড়ে যাবে। ধনু রাশি, ধনু লগ্নের রিচ খাবারের প্রতি আসক্তি, রিচ খাবারের প্রতি ইন্টারেস্ট, রিচ খাবারের প্রতি আরো প্রোগ্রেসিং করবার ক্ষমতা, এগোনোর ক্ষমতা কিন্তু আপনার কিন্তু অবশ্যই করে অগ্রগতি বা একটা প্রচেষ্টার জায়গায় কিন্তু অবশ্যই করে থাকবে। এবার যেটি আসবো সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার অষ্টম ভাব। অষ্টম ভাব মানে হচ্ছে গুপ্ত জায়গা, স্পিরিচুয়ালিটি, শারীরিক রোগ ভোগের জায়গা, ফাটকা কিছু পাবেন কিনা। দেখুন, অষ্টম ভাবে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি নেই। তার মানে অষ্টম ঘরে যখন কোনো গ্রহ দৃষ্টি করছে না বা কোনো গ্রহ যখন দৃষ্টি যখন নেই, তার মানে অষ্টম ঘরটা ফাঁকা রয়ে গেল। সেখানে কিন্তু বাজে রকম রোগ ভোগ কানেকশন পাচ্ছি না, এবং ফাটকা কিছু রোজগারের অবশ্যই একটা প্রতিশ্রুতি দেবো আমি। ট্রানজিট ফল অনুযায়ী আমরা ব্যক্তিগত জন্মচার নিয়ে আমি বলিনি, যদি কাটে সেটা আপনার ব্যক্তিগত নিয়ে আপনি কাটবেন, আমার কথার উপর ডিপেন্ড করে নয়। আমরা চারটে গেলে বলতে পারবো আমি টিকিট কাটবেন কিনা, তাছাড়া আমি কোনো রকমের গ্যারান্টি দিতে পারবো না আপনি টিকিট কাটছেন কেন। ফাটকা ইনকামের জায়গা, স্পিরিচুয়ালিটির জায়গা থেকে ভালো ফল পাবেন, এবং ভাগ্য জায়গা থেকে ভাগ্য কিন্তু মাঝে মধ্যে কিন্তু একটা বিড়ম্বনা তৈরি করবে। কারণ এই ভাগ্য কেতু থাকছে, কেতু আপনার লগ্নের মিত্র, রাশির মিত্র, সর্বস্ব ঠিক আছে। ভাগ্য হবে কেতু থাকা মানে হচ্ছে ভাগ্যটাকে ঝিমিয়ে দেওয়া। কেতু সাপের মতো, স্পিরিচুয়ালিটি এটা খোঁচালে চলে, এগোচ্ছে তো খোঁচালে সাপ দেখবেন চুপ করে গুটিয়ে থাকবে, ভাগ্য সাপে গুটিয়ে থাকে। এই কেতুর একটা প্রতিবেদন প্রয়োজন, যেহেতু শনির এখনো ঢাইয়া আপনার কিন্তু এখনো চলছে, জানেন আপনারা। সিংহের যেমন চলছে, ধনুর তো হালকা ঢাইয়া চলছে, চতুর্থভাবে কানেকশন শনি চলছে ঢাইয়া। তাহলে ভাগ্যটা কিন্তু আপনার রয়েছে দ্বাদশে, সেই আবার ভাগ্যবতী রয়েছে। ভাগ্যটা একটুখানি আপনাকে নিজে খেলিয়ে তুলতে হবে, নিজের অধ্যবসা, নিজের প্রচেষ্টা, নিজের কর্ম দ্বারা ভাগ্য আপনাকে নিজে খেটে ডেভেলপমেন্ট করতে হবে। তবেই আপনি ভাগ্যটাকে নিজের পুনরাবৃত্তি করার, আপনি নিজের ক্ষেত্রে খেটে করে নেওয়ার, ডেভেলপমেন্ট করার ক্ষমতা আপনাকে রাখবে। অবশ্যই ভালো ফল আপনি পাচ্ছেন। এবার আসলে দশম, কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। চাকরি এবং কর্ম, সরকারি চাকরি হতে পারে, বেসরকারি চাকরি হতে পারে, বা ভালো জায়গায় কর্মরত হওয়ার জায়গা, বিজনেসে সাকসেসফুল জায়গা, বিদেশে কর্মরত জায়গা, বিদেশে আমদানি রপ্তানি করবার জায়গা, বিদেশ থেকে প্রোগ্রেসিং করবার জায়গা আপনি কিন্তু অবশ্যই করে বৃদ্ধি হয়ে যায়। যারা জবহীন হয়ে গেছিলেন, জবটা পেয়েছিলেন, হয়তো আপনার কোয়ালিটি অনুযায়ী বেতন কম দিচ্ছিল, বেতন কম, হয়তো আপনার একটা কোয়ালিটি রয়েছে, আপনি 50,000 আপনি একটা জবের মধ্যে বেতন পাওয়ার কথা, হয়তো সেই একটা আপনি পেলেন 10,000 টাকা একটা বেতনের কর্ম, 10,000, তাহলে আপনার ক্ষেত্রে সেটা পোষাবেন, আপনি করতে পারবেন। কিন্তু এখন কিন্তু তার থেকে বেটারমেন্ট জায়গা পাবেন। কোন কোন নক্ষত্র সেটা নিয়ে অবশ্যই আসবো। আয় ভাবটা দেবে খুব শুভ, কারণ আয় ভাবে দৃষ্টি করে বৃহস্পতি এবং রাহু। ফাটকা ইনকাম কর্মের মাধ্যমে, চুরি বলিনি, ফাটকা ইনকাম কর্মের মাধ্যমে, এবং আপনার লটারি আসতেই পারে। ট্রানজিট তাই বলছে, কারণ তৃতীয়, একাদশ এবং সেই কানেক্টেড অনুযায়ী আপনি ফাটকা অর্থ রোজগার করবার ক্ষমতা, ফাটকা ইনকাম করবার এগুলোর ক্ষমতা, আপনার কর্মের প্রচেষ্টার প্রতি একটা ইচ্ছা শক্তি বৃদ্ধি করবার জায়গা কিন্তু আপনাকে দেবে দর্শক বন্ধু। সেটা হচ্ছে আপনার এই একাদশ তৃতীয় কানেক্টেড করছে। আয় ভাবটা ভালো ফল দেবে, আয়টা প্রচুর করতে পারবে, রাখার দায়িত্বটা আপনার। আর ব্যয়টা হচ্ছে আপনার ক্ষেত্রে হয়তো বাবা মার পেছনে একটা অর্থ ব্যয় হতে পারে, সংসারের পেছনে একটা অর্থ ব্যয় হতে পারে, লোন যারা নিয়ে ফেলেছেন লোন পরিশোধ করবার জন্য কিছু আপনার অর্থ অবশ্যই ব্যয় হতে পারে।
এবার নক্ষত্র ভিত্তিক, আপনি কোন নক্ষত্রে জন্মেছেন। যদি আপনি মূলা নক্ষত্রে জন্ম থাকে 19 নম্বর নক্ষত্র, 19, 20, 21, 22, 23, 24, 25, ভালো ফল পাবেন না শনির অন্তর দিয়েতে, ভালো ফল পাবেন না। রাহু ভালো ফল দেবে, ফাটকা ইনকাম দেবে, শনি কিন্তু মূলা নক্ষত্রের ক্ষেত্রে ভালো ফল দেবে না। বৃহস্পতিও কিন্তু ভালো ফল যেগুলো বললাম সেগুলো আপনার সঙ্গে না ঘটতেও পারে, সেটা আমার জন্মজের উপর ডিপেন্ড করবে, চার্টের উপর ডিপেন্ড করবে। খুব একটা ভালো সুফল আপনি পেলেন না। এবার চলে আসে পূর্বাষাঢ়া নক্ষত্র নিয়ে আসি। 20 নম্বর নক্ষত্র, শুক্রের মতো সাই জন্মেছেন। 20, 21, 22, 23, 24, 25, জন্ম, সম্পদ, বিপদ, কেম, পত্রের সাধন, আপনি ভালো ফল পাবেন। অবশ্যই পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম, ধনুরাশি, ধনুলগ্ন, অবশ্যই করে আপনি ভালো ফল পাবেন, পেতে আপনি বাধ্য। এটা হচ্ছে 23 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর, অবশ্যই করে শুভ ফল, শুভ যোগ অবশ্যই করে আপনি পাবেন। এবার যদি আসি উত্তরাষাঢ়া নক্ষত্র, মানে 21 নম্বর নক্ষত্র, 21, 22, 23, 24, 25, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যাদি ভালো ফল পাবেন না। খালি পাচ্ছেন হচ্ছে নক্ষত্রে পূর্বাষাঢ়া নক্ষত্রে ভালো ফল পাচ্ছেন, আদারওয়াইজ নক্ষত্রে খুব একটা ভালো ফল পাবেন না। তাদের জন্মচার বিচার করা অবশ্যই প্রয়োজন। আগামী 6 তারিখ থাকবো তারাপীঠ মহাশ্মশানে, যে কোনো গ্রহদোষ প্রশমিত করবার জন্য যোগাযোগ করতে পারেন। আর থাকবে হচ্ছে 19 তারিখ বকুলা অবশ্যই দিন থাকবো তারাপীঠ মহাশ্মশানে, হোম জয় কাজের যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।